ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় পারুল টার্গেট ম্যাথ মডেল কোশ্চেন সেট 4-এর 12 দাগের পরিমিতির প্রশ্ন। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। আমাদের 12-র একটা দেওয়া আছে 11 সেমি বহি পরিধি বিশিষ্ট 105 সেমি লম্বা টিউবলাইটের কাচ যদি 0.2 সেমি পুরু হয় তবে 5টি টিউবলাইট তৈরি করতে কত ঘন সেমি কাচ লাগবে। টিউবলাইট ধরো দেওয়া আছে, তাহলে টিউবলাইট কী ধরনের হয় জানি, তাহলে এটা কি আছে, টিউবলাইটটা কি ফাঁপা চোঙের মতো। তাহলে এটা দেওয়া আছে। আমাদের এই টিউবটির বহি পরিধি দিয়ে দিয়েছে, আর কি বলেছে টিউবটি লম্বা হচ্ছে কত আমাদের 105 সেন্টিমিটার। তাহলে উচ্চতা কত, এইচ ইকুয়াল টু কত 105 সেমি। তাহলে আমরা কি করব, যে টিউবলাইটটা দিয়েছে তার বহি ব্যাসার্ধ ধরে নেব। তাহলে লিখবো যে ধরি টিউবলাইটের বহি ব্যাসার্ধ ক্যাপিটাল আর সেমি। তাহলে কি লিখতে পারি যে টিউবলাইটের বহি পরিসীমা বা বহি পরিধি যাই বলো ইকুয়াল টু কি আসবে 2 × পাই × ক্যাপিটাল আর সেমি। তাহলে দেখো আমাদের এটা দিয়ে দিয়েছে কত 11 সেমি। তাহলে লিখতে পারি যে প্রশ্ন মতে 2 পাই ক্যাপিটাল আর ইকুয়াল টু কত 11। তাহলে বা কি লিখতে পারি 2 × কি আসবে 22/7 × কত আর ইকুয়াল টু কি পাচ্ছি 11 পাচ্ছি। তাহলে বা কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি যে 44 ক্যাপিটাল আর ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 77। তাহলে লিখতে পারি যে বা আর ইকুয়াল টু কি যে 77 বাই কত আসবে আমাদের 44। তাহলে একে যদি আমরা 11 দিয়ে কাটি তাহলে কত পাচ্ছি যে এটা 7, এটা কত আসবে, এটা আসবে আমাদের কত 4। তাহলে কি পেলাম যে সুতরাং আর ইকুয়াল টু কত 7/4 সেমি। এটা কি আছে আমাদের বহি ব্যাসার্ধ, অর্থাৎ এখান থেকে একদম বাইরে পর্যন্ত এই যে ক্যাপিটাল আর ইকুয়াল টু কত পেলাম আমরা যে 7/4 সেমি। আর কি বলা আছে যে কাজটি 0.2 সেমি পুরু। তার মানে কি এই যে দেখো এটা এইটুকু মাঝখানে কত আছে 0.2 সেমি, কাজটি 0.2 সেমি পুরু। তাহলে কি আমরা যদি বহি ব্যাসার্ধ থেকে 0.2 সেমি বাদ দিই তাহলে কি পাবো অন্তর ব্যাসার্ধ পাবো। তাহলে লিখবো কি সুতরাং অন্তর ব্যাসার্ধ স্মল আর ইকুয়াল টু কি লিখতে পারি যে ক্যাপিটাল আর মাইনাস কত 0.2। তাহলে ক্যাপিটাল আর মান কত 7/4 মাইনাস পয়েন্ট তুলে কী পাবো আমরা 2/10 পাবো। এবার যদি এটাকে আমরা কেটে দিই কী পাচ্ছি দেখো 1 কত 5। তাহলে কী পাচ্ছি যে 7/4 মাইনাস 1/5। তো লসাগু করলে কত আসবে আমাদের 20 আসবে। তাহলে কত পাচ্ছি 4 × 5 = 20, 5 × 7 কত 35 মাইনাস 4 × 5 = 20 কত আসবে 4। তাহলে ইকুয়াল টু কী পাচ্ছি 31/20 সেন্টিমিটার। তাহলে এটা কি আসছে আমাদের অন্তর ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। দেখো তাহলে বহি ব্যাসার্ধ পেয়ে গেছি, অন্তর ব্যাসার্ধ পেয়ে গেছি, এবং উচ্চতা কত দেওয়া আছে আমাদের 105 সেমি। তাহলে লিখবো কত উচ্চতা এইচ ইকুয়াল টু কত দেওয়া আছে 105 সেমি। আমি সাইডে লিখে নেব। এবার কি আছে একটা টিউবলাইট কি আছে একটা ফাঁপা চুঙে নেয় আচরণ করে। তাহলে কি লিখবো যে একটি টিউবলাইটের আয়তন, একটি টিউব লাইটের আয়তন ইকুয়াল টু কি লিখবো আমরা যে পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মাইনাস পাই স্মল আর স্কোয়ার এইচ। তাহলে আমি কি কমন নিতে পারছি দেখো, আমি যদি পাই এবং এইচ কমন নিই তাহলে কি পাচ্ছি যে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস কি স্মল আর স্কোয়ার। এত কি আসবে এত ঘন সেমি। তাহলে কি পাচ্ছি যে পাইর মান কত 22/7 ইন্টু এইচ কত আছে 105। এবার এটা কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি যে a + b × a - b, তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। তাহলে অঙ্কটা আমাদের
সুবিধা হবে। তাহলে কি 22/7 ইন্টু কত 105 ইন্টু আর এর ক্যাপিটাল আর এর মান কত আমাদের 7/4, তাহলে 7/4 প্লাস স্মল আর কত পেয়েছি আমরা 31/20, তাহলে 31 বাই কত আছে 20, আর এদিকে কি আসবে 7/4 মাইনাস 31/20। তাহলে কি পাচ্ছি দেখো, যে 7 দিয়ে যদি 105কে কাটি তাহলে কত পাচ্ছে 7 অক্ষে 7, 5 7 35, তাহলে পাচ্ছি 22 ইন্টু 15। আর এদিকে যদি এটাকে লসাগু করি, 4 আর 20 লসাগু কত আমাদের 20, তাহলে 4 5 20 কত আছে 5 7 35 যোগ কত আছে আমাদের 31, এদিকে লসাগু কত আসবে 20 আসবে, তাহলে 5 7 35 মাইনাস 31, তাহলে ইকুয়াল টু কী পাচ্ছি যে 22 ইন্টু কত 15। তাহলে এই দুটো যদি আমি যোগ করি তাহলে কত পাচ্ছি নিচে 20, আর উপরে পাচ্ছি কত আমরা যে 66 ইন্টু এটা কত পাবো 35 থেকে 31 গেলে কত থাকবে আমাদের 4 থাকবে, তাহলে এটা আসবে কত, এটা আসবে 4। এবার দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে কি কাটতে পারি, 4 দিয়ে এটাকে কত কাটলে আসবে কত 5 আসবে, 5 দিয়ে এটাকে কাটলে কত পাবো আমি 3 পাবো। আর কি পাচ্ছি যদি 2 দিয়ে কাটি কত পাচ্ছি, এটা আসবে কত আমার 11, এটা আসবে কত 10, আবার 2 দিয়ে কাটলে এটা কত আসবে আমার 33, এটা কত আসবে 5 আসবে। তাহলে কত পাচ্ছি আমরা যে 11 ইন্টু কত 99 বাই কত আছে আমাদের 5 আছে। তাহলে এটা কটা টিউবলাইটের আয়তন, একটা টিউবলাইটের আয়তন। তাহলে আমাদের টোটাল টিউবলাইট কটা আছে 5টা, তাহলে লিখব সুতরাং 5টি টিউব লাইটের আয়তন ইকুয়াল টু কী আসবে 5 ইন্টু 11 ইন্টু 99 বাই কত 5, তাহলে এই 5 কেটে যাচ্ছে, আর সাইডে কি লিখবো আমরা যে ঘন সেমি। তাহলে আমরা যদি 99 আর ইন্টু 11 করি তাহলে কি পাচ্ছি 9999, তাহলে কত 9 9 9 18 8 হাতে আমার 1 9 1 10, তাহলে কি পাচ্ছি যে ইকুয়াল টু 1089 ঘন সেমি। তাহলে আমার উত্তর কি আসবে যে 1089 ঘন সেমি, এটা কি হচ্ছে আমাদের উত্তর। আমাদের 2 দেওয়া আছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। ঠিক এই 11 জনের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত। তাহলে কি দেওয়া আছে, ধরো তাঁবুগুলো কেমন দেখতে হয়, একটা শঙ্কু আকৃতির হয় তাঁবু, তাহলে একটা আমরা শঙ্কু আকৃতির তাঁবুকে নিলাম। তাহলে এটা কি আছে এখান থেকে আমাদের ব্যাসার্ধ আছে, আর এটা কি আছে আমাদের উচ্চতা। তাহলে উচ্চতা কি আছে, এটাকে এইচ ধরলাম, ব্যাসার্ধকে আমরা আর ধরলাম। ধরে নিচ্ছি যে ধরি তাঁবুর ব্যাসার্ধ ইকুয়াল টু কি লিখবো আর মিটার, তাঁবুর উচ্চতা ইকুয়াল টু কি এইচ মিটার, তারপরে কি লিখবো তাঁবুর আয়তন, তাঁবুর আয়তনের সূত্র কি জানি আমরা যে 1/3 পাই আর স্কোয়ার, এইচ কি আসবে ঘন মিটার। এবার আমাদের কি বলা আছে যে ভূমিতে একটি লোকের জন্য 4 বর্গমিটার জায়গায় প্রয়োজন, তাহলে কি লিখব যে একটি লোকের জন্য ভূমিতে জায়গা প্রয়োজন ইকুয়াল টু কি আছে 4 বর্গমিটার। তার লোক সংখ্যা কত হচ্ছে 11 জন, তাহলে কি লিখবো সুতরাং 11টি লোকের জন্য ভূমিতলে জায়গা প্রয়োজন কত, যে 4 ইন্টু 11 ইকুয়াল টু কত 44 এত বর্গমিটার। একটি লোকের জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন, তার মানে কি এর ভেতরে যত ঘনমিটার বাতাস থাকবে সেটা মানেই হচ্ছে কি
তাঁবুর আয়তন। তাহলে আমি লিখতে পারি যে একটি লোকের জন্য বায়ুর প্রয়োজন ইকুয়াল টু কত আছে আমাদের 20 ঘনমিটার। 20 ঘনমিটার। তাহলে সুতরাং 11টি লোকের জন্য বায়ুর প্রয়োজন কত? 20 × 11 ঘনমিটার। তার মানে কত পাচ্ছি? যে 220 ঘনমিটার। তাহলে এই 220 ঘনমিটার মানেই হচ্ছে কি আমাদের যে তাঁবুটির আয়তন। তাহলে কি লিখবো? যে সুতরাং তাঁবুর আয়তন ইকুয়াল টু কি আসবে? যে 220 এত ঘনমিটার। তাহলে দেখো আমরা প্রশ্ন মতে এটা ইকুয়াল টু কী করতে পারি? এটা লিখে দিতে পারি। তাহলে কি লিখব? প্রশ্ন মতে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? যে 220 পাচ্ছি। আর পাই আর স্কোয়ার মানে কি? ভূমির ক্ষেত্রফল। সে ভূমির ক্ষেত্রফল কত আছে আমাদের? 44। তাহলে কি লিখব? যে বা 1/3 ইন্টু কত? 44 ইন্টু এইচ ইকুয়াল টু কত? 220। তাহলে যদি কোনাকুনি গুণ করি তাহলে কি পাচ্ছি? যে 44 এইচ ইকুয়াল টু কত? 220 ইন্টু 3 বা এইচ ইকুয়াল টু কত পাবো? 220 ইন্টু 3 বাই কত? 44। আমরা 220কে 44 দিয়ে কাটলে কত পাবো? 5 পাবো। তাহলে 5 ইন্টু 3 মানে কত? 15। তা সুতরাং এইচ ইকুয়াল টু কত? যে 15 মিটার। তাহলে আমাদের উত্তর কি এলো? 15 মিটার। এই যে এইচ ইকুয়াল টু কত হলো আমাদের? 15 মিটার। আমাদের 12-3 দেওয়া আছে 1 সেমি ও 6 সেমি ব্যাসার্ধের দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু একটি ফাঁপা গোলকে পরিণত করা হলো। নতুন গোলকটির বাইরের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি আছে? ধরো এটা হচ্ছে আমাদের 1 সেমি ব্যাসার্ধের একটি গোলক, আর এটা আছে কি আমাদের যে 6 সেমি ব্যাসার্ধের গোলক। তাহলে এটা কি লিখতে পারি? যে R1 ইকুয়াল টু কি 1 আর R2 ইকুয়াল টু কত? 6 পাচ্ছি। আর কি বলা আছে? যেটা গলিয়ে 1 সেমি পুরো একটি ফাঁপা গোলকে পরিণত করা হলো। আর একটা গোলক তৈরি করা হলো। সে গোলকটা কি আছে? ধরো সে গোলকটা আছে কি আমাদের যে 1 সেমি পুরু। তাহলে এই যে থিকনেসটা এটা কত আছে আমাদের? 1 সেমি। তাহলে আমরা লিখে নেব যে ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ R1 ইকুয়াল টু কি লিখবো? যে 1 সেমি। সুতরাং প্রথম গোলকের আয়তন কি হবে? আয়তন হবে 4/3 পাই আর কিউব, তো ঘন সেমি। তাহলে ইকুয়াল টু কি লিখতে পারি? যে 4/3 পাই, কারণ আর কিউব মানে কি? 1 কিউব, তাহলে কিন্তু 1। তাহলে ইকুয়াল টু কি পাচ্ছি? যে 4/3 পাই ঘন সেমি। তাহলে এবার কি লিখব? যে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, কি করব আমরা? R2 ধরবো। তাহলে R2 ইকুয়াল টু কত? 6 সেন্টিমিটার। তাহলে কি লিখবো? দ্বিতীয় গোলকের আয়তন ইকুয়াল টু কি? যে 4/3 পাই R2 কিউব, আচ্ছা এটা R1 কিউব হতো, এত কি? ঘন সেমি। তাহলে কি লিখতে পারি? যে 4/3 ইন্টু পাই ইন্টু কি? 6 তার কিউব এত ঘন সেমি। তাহলে কি পাবো? যে 4/3 ইন্টু পাই 6 কিউব মানে কত আসে? 216 এত ঘন সেমি। তাহলে দেখো এই দুটো গলিয়েই তো এটা তৈরি করা হয়েছে। তার মানে কি? এই দুটোর আয়তন ইকুয়াল টু কী হবে? যে নতুন গোলকটা তার আয়তন। তাহলে কি লিখতে পারি? যে প্রথম গোলক দুটির, তাহলে কি লিখতে পারি? যে গোলক দুটির মোট আয়তন, ইকুয়াল টু কি লিখবো? যে 4/3 পাই প্লাস 4/3 পাই ইন্টু কত? 216। তাহলে আমি যদি 4/3 পাই কমন নিই তাহলে কি পাচ্ছি? 1 প্লাস 216। তার মানে কি? 4/3 পাই
ইন্টু কত আসবে 217 ঘন সেমি। এবার দেখো আমাদের বলা আছে যে এটা নতুন গোলকটা সে 1 সেন্টিমিটার পুরু, তাহলে এর অন্তর্ব্যাসার্ধ কী ধরবো আমরা, স্মল আর ধরবো। তাহলে কি লিখবো যে ধরি ফাঁপা গোলকের অন্তঃব্যাসার্ধ ইকুয়াল টু কি আর সেমি। তাহলে কি লিখব যে ফাঁপা গোলকের বহিঃব্যাসার্ধ কি হবে, বহির্ব্যাসার্ধ হবে, দেখো এই যে আর এর সাথে যদি 1 প্লাস করি তাহলে বহির্ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে কি আসবে, বহির্ব্যাসার্ধ যদি আমরা ক্যাপিটাল আর ধরি তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু কি লিখতে পারি যে স্মল আর প্লাস 1 সেমি। তাহলে কি লিখবো, এবার দেখো আমরা ফাঁপা গোলকটির আয়তন বের করব, আর আয়তন বের করে কি করব, এটার সাথে সমান করব। তাহলে কি লিখব যে ফাঁপা গোলকের আয়তন, ফাঁপা গোলকের আয়তন ইকুয়াল টু কি পাবো যে 4/3 পাই, ব্র্যাকেটে কি আসবে যে ক্যাপিটাল আর কিউব মাইনাস কি স্মল আর কিউব। তাহলে এক্ষেত্রে কি লিখতে পারি যে 4/3 পাই, আমরা যদি আর এর মান বসাই ক্যাপিটাল আর এর মান তাহলে কি পাচ্ছি স্মল আর প্লাস 1 তার আর কিউব মাইনাস স্মল আর কিউব, তো কি আসবে ঘন সেমি। তাহলে ইকুয়াল টু কি লিখতে পারি যে 4/3 ইন্টু পাই, এটাকে যদি আমরা কি প্লাস বি হোল স্কয়ারের সূত্র ভাঙি তাহলে কি পাচ্ছি দেখো যে আর কিউব প্লাস 3r স্কোয়ার প্লাস 3r প্লাস 1 মাইনাস কত আর কিউব। তাহলে দেখো আমাদের কি এই আর কিউব কেটে যাচ্ছে, তাহলে কি পরে থাকছে যে 4/3 ইন্টু পাই, ব্র্যাকেটের মধ্যে কী থাকছে যে 3r স্কোয়ার প্লাস 3r প্লাস 1, এটা পরে আছে। তাহলে প্রশ্ন মতে কি এটা ইকুয়াল টুই হচ্ছে এটা, তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে 4/3 ইন্টু পাই, ব্র্যাকেটের মধ্যে কি আছে যে 3r স্কোয়ার প্লাস 3r প্লাস 1 ইকুয়াল টু কী পাচ্ছি যে 4/3 পাই ইন্টু 217। তাহলে আমরা উভয় পক্ষ থেকে যদি 4/3 পাই বাদ দিই তাহলে কি পরে থাকছে যে বা পরে থাকছে আমাদের 3r স্কোয়ার প্লাস 3r প্লাস 1 ইকুয়াল টু কত 217। তাহলে 217কে আমি এ পাশে নিয়ে আসবো, তাহলে কি লিখবো যে বা 3r স্কোয়ার প্লাস 3r প্লাস 1 মাইনাস কত 217 ইকুয়াল টু 0। তাহলে কি পাচ্ছি বা 3r স্কোয়ার প্লাস 3r মাইনাস কত 216 ইকুয়াল টু কত 0। তাহলে আমরা যদি 3 দিয়ে ডিভাইড করি উভয় পক্ষে তাহলে কি পাচ্ছি যে বা আর স্কোয়ার প্লাস আর মাইনাস কত 200 মাইনাস কত পাবো 3 7 21 3 2 6। তাহলে এবার যদি এটাকে আমরা মিডল টার্ম করি তাহলে কি করতে পারি 8 9 কত 72, তাহলে কি লিখতে পারি যে আর স্কোয়ার প্লাস 9 মাইনাস 8 ইন্টু আর মাইনাস কি 72 ইকুয়াল টু 0। তাহলে কি লিখতে পারি যে বা আর স্কোয়ার প্লাস 9r মাইনাস 8r মাইনাস 72 ইকুয়াল টু 0। তাহলে আর কি লিখবো যে বা আর কমন নিলে পাচ্ছি আর প্লাস 9 আর এখানে 8 কমন নিলে কি পাচ্ছি আর প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে যদি এবার আর প্লাস 9 কমন নিই তাহলে কি পাচ্ছি আর প্লাস 9 ইন্টু কি আসবে যে আর মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে দেখো এবার আমরা কি করব, তো লিখতে পারি সুতরাং আর প্লাস 9 ইকুয়াল টু 0 আর একটা পাচ্ছি কি আর মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে কি বা আর ইকুয়াল টু 9 মাইনাস 9 আর ইকুয়াল টু মাইনাস 9, তাহলে কি যে ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা কি নেব না আমরা। তাহলে কি লিখবো যে বা আর ইকুয়াল টু কী পাবো 8 পাবো। তাহলে আর এর মান কত বেরোলো আমাদের 8 বেরোলো। তাহলে এই যে আর এটা কত বেরিয়ে গেল আর ইকুয়াল টু বেরিয়ে গেছে কত আমাদের 8 বেরিয়েছে। তাহলে কী হবে সুতরাং বহি ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়াল টু কী হবে 8 প্লাস 1 সেমি ইকুয়াল টু কী আসবে যে 9 সেমি। তাহলে কি লিখব যে গোলকটির
বাইরের ক্ষেত্রফল ইকুয়াল টু কি আসবে, যে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার এত কি বর্গ সেমি। তাহলে কি লিখতে পারি, 4 ইন্টু পাই, আর মান কত 9, তাহলে কি আসবে 9 স্কোয়ার মানে কত 81। তাহলে কত পাচ্ছি, 4 অক্ষে 4, 4 32, 324 পাই বর্গ সেমি। তাহলে এটা হচ্ছে কি আমাদের উত্তর। সবাই অঙ্কটাকে ভালো করে দেখো, আর কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। ডিয়ার স্টুডেন্ট, ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী